সোশ্যাল মিডিয়াতে যা দেখবেন সবই মিথ্যা। সেদিন আমি এই কথা নিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু কথাগুলো অপূর্ণ রয়ে গেল। কিছুদিন আগে একজন আমাকে বলেই ফেললো, তুমি তো অনেক ঘোরো, তোমার ঘোরাঘুরি তো আমরা প্রায় দেখি। আমি যখন ঘুরতে বের হই তখন আমি একটা ক্লিপ না 100টা ক্লিপ নিই। 100টা ক্লিপ আমি 100 দিন যদি পোস্ট করি তাহলে আপনাদের মনেই হবে যে আমি অনেক ঘুরি। হ্যাঁ, ভুল কথাও না যে আমি অনেক বের হই। বের হতেই পারে, মানুষের অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের জিনিস থাকে যেগুলো করার বাকি থাকে। তো তার মাঝখানে যদি আমাদের ক্ষুধা লাগে, তার মাঝখানে যদি আশেপাশে কিছু ঘোরার জায়গা থাকে, সেখানে যদি গিয়ে আমি 2-3টে ক্লিপ নিই, সেটা অবশ্যই দোষের কিছু না। এখন আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন তখন আপনাদের মনেই হয়, ও মাই গড, এরা তো কত ঘুরে, এদের ঘোরার তো শেষই নেই। এরা এত ঘুরে, আমি তো ঘর থেকে বেরই হতে পারি না। আসলে কি জানেন, আপনারা অনেক ডিপ্রেসড যারা এই ধরনের কমেন্ট করেন, যারা আসলে বের হন না ঘর থেকে। বের হতে কারোই মানা নেই। কাজে বের হন, কাজে বের হয়ে আশেপাশে একটু সময় দেন, নিজেকে সময় দেন, দেখবেন মনে হবে যে না, আমি অনেক ঘোরাঘুরি করি। আসলে কোনো কাজে আমরা বের হই না, বা কোনো ঘোরাঘুরির কাজে বের হই না কেন, আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে রাখি। তো এই মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আমি আপনাদেরকে যাই দেখাবো আপনি সেটাই দেখবেন। আপনি না এর আগে দেখবেন না এর পরে দেখবেন। আমি যখন ঘোরাঘুরির ছবি পোস্ট করি তখন কিন্তু আপনারা জানেন না আমি কিভাবে ঘুরতে গিয়েছি, কি পরিস্থিতিতে ঘুরতে গিয়েছি, আর কিভাবে খেতে গিয়েছি। দেখা যায় যে আমি খাওয়ার ভিডিও পোস্ট করি যে হ্যাঁ, আমি চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আসলে যে চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাওয়া কোনো প্ল্যান প্রোগ্রামের মধ্যে ছিল না কোনো সময়। দেখা যায় যে আমি মার্কেটে গিয়েছি, কোনো কাজ করতে গিয়েছি, সেখান থেকে হয়তো বা হঠাৎ করে বোন আসলো ঢাকা থেকে, তাকে নিয়ে ঘুরতে গেলাম বা খেয়ে আসলাম। জাস্ট একটা র্যান্ডম পোস্ট থাকে সেগুলা, কিন্তু মানুষ যেভাবে বলে। যাই হোক, সোশ্যাল মিডিয়া হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে সবই মিথ্যা। আগে আমি সব সত্য মনে করতাম, আমার মতো অনেকেই আছে। এখন কিন্তু আমার কাছে সত্য মনে হয় না। আপনাদের কাছে কি সত্য মনে হয় নাকি কে বলতে পারি না। আমার থেকে এখন সবই মনে হয় যে সবই স্ক্রিপ্টেড। একটা সময় নাটকগুলা বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা যায়, সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম। দেখে দেখে আফসোস করতাম, আহা আমার হয় না কেন, আমার এরকম নাই। অ্যাকচুয়ালি পরে যাই এখন বুঝতে পারলাম আসলে সেটা তারা তৈরি করে। আসলে আমি কতই না বোকা, আমার মতো বোকা মনে হয় দুনিয়াতে আর কেউ নেই। বোকা না হলে কি এভাবে ভাবতে পারি? সো আপনারা বোকামি কাজ করবেন না, সোশ্যাল মিডিয়াতে দেখে সংসারে অশান্তি করবেন না। তারপর হচ্ছে হুট করে কাউকে কোনো কথা বলে দিবেন না, কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ভিডিও বা ছবি কোনো কিছুই আপনাকে ব্যাখ্যা করতে পারবে না, বা আমাকে ব্যাখ্যা করতে পারবে না আমি কি ভালো নাকি খারাপ। আমাকে জাজ করার জন্য সোশ্যাল মিডিয়ার এই পোস্ট বা ভিডিও না, এর ভিতরে অনেক 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 কাহিনী থাকে একটা মানুষের, শুধু আমার না, হাজার হাজার মানুষের হাজার হাজার কাহিনী থাকে। তো তাকে সেভাবে জাজ না করে যে ভিডিও দেখছেন, যেটাই দেখছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করলে হয়। আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে ভিডিওগুলো তৈরি করি। আমি কিন্তু আমি কোনো জাজমেন্টালে যাই না, বা আমি কোনো জাজমেন্টাল ভাবে চিন্তা করার জন্য ভিডিওগুলো দিই না। সে যেই লাইভে করার লুকটা আমি আপনাদের কাছে আবার একটু তুলে ধরলাম পোস্টের মাধ্যমে। তো কেমন